हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 39 39। न ते भवस्य कारणं विना विनोदं बत तर्कयामहे। भवो निरोध स्थितिरप्यविद्यया कृता जतत् तस्य भयाश्रयात्मनि। शब्द बोला न माने ना, ते माने आपनार, अभवस्य जार साधारण मनुष्यर मतो जन्म मृत्यु अथवा पालन पोषण है ना। ईश्वर हे भगवान, भवस्य आपनार आविर्भावेर आपनार जन्मेर कारणम कारण बिना व्यतीत विनोदम लीला जे যাই বলুক না কেন আপনাকে কোনো কারণবশত এই জগতে আসতে বাধ্য হতে হয় না। বত যা হোক তর্ক মায় হে, আমরা তর্ক করতে পারি না। আমাদের কেবল বুঝতে হবে যে সেগুলি আপনার লীলা। ভব জন্ম নিরোধ মৃত্যু স্থিতি পালন অপি ও অবিদ্যয়া বহিরঙ্গা माया शक्तिर द्वारा कृत्ता करा है। যত যেহেতু তোই আপনাকে অভয় আশ্রয় সকলের নির্ভর আশ্রয় আত্মনি সাধারণ জীবের। तात्पर्य अनुवाद। हे भगवान, अपनी सकाम कर्मेर फले এই জড় জগতে জন্মগ্রহণকারী এক সাধারণ জীব নন। তাই এই জগতে আপনার আবির্ভাব বা জন্ম আপনার আহ্লাদিনী শক্তি দ্বারা সম্পাদিত লীলা বিলাস ছাড়া আর কিছু নয়। তেমনি আপনার বিভিন্ন অংশ জীবদের জন্ম মৃত্যু জরা ইত্যাদি আপনার বহিরঙ্গা শক্তির দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। তাৎপর্য ভগবত গীতায় 15:7 উল্লেখ করা হয়েছে, মমেবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীবেরা ভগবানের বিভিন্ন অংশ এবং তাই তারা গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক। আমরা বুঝতে পারি যে ভগবান যখন অবতার রূপে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন তার কারণ তার আহ্লাদিনী শক্তি দ্বারা, শক্তি ছাড়া আর কিছু নয়। আমরা ভগবানকে আবির্ভূত হওয়ার জন্য বাধ্য করতে পারি না। এই সমস্ত ভগবত গীতায়
সেই সমস্ত ভগবত গীতায় 4:7 বলা হয়েছে, যদা যদাই ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানাব ধর্মস্য তদাত্মনো সৃজাম্যহম। হে ভারত, যখন এই ধর্মের অধঃপতন হয় এবং যখন আসরিক ভাব লাঘব করার প্রয়োজন হয় তখন ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা বিভিন্ন ভাবে তা সম্পাদন করতে পারেন। তার অবতরণ করার কোনো প্রয়োজন হয় না, কারণ তাকে সাধারণ মানুষের মতো কোনো কিছু করতে বাধ্য হতে হয় না। জীবেরা ভোগ করার বাসনায় এই জগতে আসে, কিন্তু যেহেতু তারা কৃষ্ণ বহির্মুখ হয়ে ভোগ করতে চায়, তাই মায়ের অধীনে তাদের জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির ক্লেশ ভোগে করতে হয়। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কিন্তু ভগবান যখন আবির্ভূত হন তখন তার অভিভাবের এই প্রকাশ কোনো কারণ থেকে না। তার আবির্ভাব তার আনন্দদায়িনী শক্তির ভগবান এবং জীবের মধ্যে এই পার্থক্যটি আমাদের সর্বদা স্মরণ করতে হবে এবং আমাদের আবির্ভূত হতে পারেন না বলে বৃথা তর্ক করা উচিত নয়। কিন্তু দার্শনিক রয়েছে যারা ভগবানের আবির্ভাবে বিশ্বাস না করে প্রশ্ন করে ভগবানের সমস্ত তার অবতারণের কারণ কোনো প্রয়োজন হয় না, কারণ তাকে সাধারণ মানুষের মতো কোনো কিছু করতে বাধ্য করতে হয় না। জীবেরা ভোগ করার বাসনায় এই জগতে আসে, কিন্তু যেহেতু তারা কৃষ্ণ বহির্মুখ হয়ে ভোগ করতে চায়, তাই মায়ার অধীনে তাদের জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির ক্লেশ ভোগ করতে হয়। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কিন্তু ভগবান যখন আবির্ভূত হন তখন তার আবির্ভাবের এই প্রকার কোনো কারণ থাকে না। তার আবির্ভাব তার আনন্দদায়িনী শক্তির ক্রিয়া। ভগবান এবং জীবের মধ্যে এই পার্থক্যটি আমাদের সর্বদা স্মরণ করতে হবে এবং ভগবান আবির্ভূত হতে পারেন না বলে বৃথা তর্ক করা উচিত নয়। কিছু দার্শনিক রয়েছে যারা ভগবানের আবির্ভাবে বিশ্বাস না করে প্রশ্ন করে ভগবানের আসার কি প্রয়োজন, কিন্তু তার উত্তর হচ্ছে তিনি আসবেন না কেন, তিনি কেন জীবের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হবেন। ভগবান তার যা ইচ্ছা তাই করতে পারেন। তাই এই শ্লোকে বলা হয়েছে, বিনা বিনোদং বত তর্ক ইয়ামোহ। তার আনন্দ উপভোগের জন্যই কেবল তিনি আসেন, যদিও তার আসার কোনো প্রয়োজন হয় না। জীব যখন ভোগ করার বাসনায় এই জড়জগতে আসে তখন তারা ভগবানের মায়ের দ্বারা কর্ম এবং কর্মফলের
বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু কেউ যদি ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করার অভিলাষ করেন, তাহলে তিনি পুনরায় তার স্বরূপে অবস্থিত হয়ে মুক্ত হন। এখানে সেই সম্বন্ধে বলা হয়েছে, কৃতা যতস্তয়া ভয়াশ্রয়াত্তনি, যিনি ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করেছেন তিনি সর্বদাই নির্ভয়। যেহেতু আমরা ভগবানের উপর নির্ভরশীল, তাই এই জড় জগতে কৃষ্ণ বহির্মুখ হয়ে স্বতন্ত্রভাবে ভোগ করার বাসনা ত্যাগ করা আমাদের কর্তব্য। এই বাসনাই আমাদের বন্ধনের কারণ। এখন আমাদের কর্তব্য পুনরায় শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করার চেষ্টা করা। শ্রীকৃষ্ণের আশ্রয়কে অভয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যেহেতু জন্ম মৃত্যু জরা ব্যাধির অধীন নন, এবং যেহেতু আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাই আমরাও জন্ম মৃত্যু জরা ব্যাধির অধীন নন। কিন্তু শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে এবং আমরা যে তার নিত্যদাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, সেই কথা ভুলে যাওয়ার ফলে আমরা এই মাইক সমস্যার দ্বারা জর্জরিত হয়েছি। তাই আমরা যদি এই অধ্যায়ের সপ্তত্রিংশতি শ্লোক অনুসারে ভগবানের কথা চিন্তা করে, তার মহিমা শ্রবণ করে এবং কীর্তন করে ভগবত ভক্তির অনুশীলন করি, শৃণং গৃণং সংস্মর যশং চিন্তয়ন, তাহলে আমরা আমাদের স্বরূপে পুনরায় অধিষ্ঠিত হয়ে ত্রাণ লাভ করতে পারি। দেবতারা এই দেবকীকে কংসের ভয়ে ভীত না হওয়ার পরিবর্তে তার গর্ভে বিরাজমান ভগবানের কথা চিন্তা করতে অনুপ্রাণিত করেছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 39 শ্লোক সম্পূর্ণ হলো তাৎপর্য। এখানে বিশেষ করে ভগবানের আবির্ভাবের কারণ এখানে বর্ণনা করা হয়েছে। আর জীব কেন কষ্ট পাচ্ছে না, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে। জীব কিসের জন্য কষ্ট পাচ্ছে না, কৃষ্ণ বহির্মুখ, ভগবান থেকে বিমুখ হয়ে গেছে। বিমুখ হওয়ার ফলে তারা কি করছে, বিমুখ হয়ে ভোগ বাঞ্ছা করছে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কিন্তু ভগবান যখন আবির্ভূত হন, তখন তার আবির্ভাবের এই প্রকার কোনো কারণ থাকে না। তার আবির্ভাব তার আনন্দদায়িনী শক্তির ক্রিয়া। ভগবান এবং জীবের মধ্যে এই পার্থক্যটি আমাদের সর্বদা স্মরণ করতে হবে, এবং ভগবানের আবির্ভূত হতে পারেন না বলে বৃথা তর্ক করা উচিত নয়। আমাদের যে আমরা তর্ক করি ভগবান কেন আবির্ভাব হয়েছেন, ভগবান আবির্ভাব তার আনন্দময় শক্তি, যে আনন্দদায়িনী শক্তির ক্রিয়া। তার আবির্ভাব তার আনন্দদায়িনী শক্তির ক্রিয়া। আর আমরা কি করছি, আমাদের বিশেষ করে আমরা সেরকম ভগবানের অংশ, আমাদের মধ্যে সে শক্তি আছে। যেহেতু আমরা ভগবান থেকে বিমুখ হয়েছি, যখন বিমুখ হয়ে যাচ্ছি তখন হচ্ছে কি আমাদের মায়াতে পড়ে যাচ্ছে। মায়াতে আমরা পড়ে কি হচ্ছে, কষ্ট পাচ্ছি আমরা। তার জন্য জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যখন আমরা আবার শ্রী ভগবানের সেবা গ্রহণ করছি, ভগবানের সেবা করছি, আমরা ভগবান দাসত্ব গ্রহণ করছি, তখন আমাদের কি হচ্ছে, আমাদের মধ্যে সেই শক্তি আসছে এবং আমরা নিজেকে বুঝতে পারছি, নিজের স্বরূপটা কি বোঝার চেষ্টা করছি, তখন আমাদের সার্বিক মঙ্গল হচ্ছে। তার জন্য এই সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে গেলে ভগবানের রাতুল চরণে আমাদের সমর্পণ হতে হবে এবং এই ভগবানের শরণ নিয়ে ভগবানের এই সেবা করতে হবে। ভগবানের সেবার ফলে
জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পাবো, অবশেষে ভগবত ধামে প্রবেশ করব। আর বিশেষ করে আনন্দে থাকার জন্য আমাদের ভগবানের শরণে আসতে হবে। যতক্ষণ আমরা ভগবানের শরণে না আসছি, আমাদের আনন্দ পাওয়ার কোনো চান্সই নেই, আর মুক্তি পাওয়ার কোনো চান্সই নেই। আর নাহলে আমরা জন্মান্তরে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রতে ফেসে থাকবো। তার জন্য সবাই শান্তির জন্য, মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য ভগবান আতুল চরণ প্রার্থনা করছি। সর্ববন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কस्य দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की, श्रीमद् भागवत महापुराण की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंद अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।